মানেই বিরিয়ানি, পুজো মানেই চুরমুর, পুজো মানেই ফুচকা, পুজো মানেই বুড়ির চুল, পুজো মানে মেলা, পুজো মানে প্যান্ডেল হপিং, আর পুজো মানে কত কি খাওয়া দাওয়াটা মেন বাঙালির। এবং সেই কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আমি এসেছি, কারণ ব্যাঙ্গালোরে আমি সেম রিচুয়াল ফলো করছি যেটা আমি কলকাতায় করতাম খাওয়া দাওয়া নিয়ে, অ্যাটলিস্ট পার্টিকুলারলি বিকজ আই এম ভেরি fascinated by food during Durga Puja, and I hope that you are too, because many of you would be able to relate with me when I say that menu for the 5 days of Durga Puja, it is a different extravaganza. ষষ্ঠী শুরু মানে মায়ের প্রাণ প্রতিষ্ঠা শুরুটা হয় লুচি তরকারি দিয়ে, সকাল বিকেল সন্ধে অ্যাটলিস্ট আমার বাড়িতে লুচি তরকারি হয়, কারণ মায়ের পুজো দেওয়া হয়, ছেলে এবং মেয়ের শুভকামনায় মায়েরা পুজো করে, এবং সেই সূত্রেই লুচি তরকারি। এবং ষষ্ঠী পার করে যেই সপ্তমীতে গেলাম, ব্যাস মাছ মুখ, মিষ্টি মুখ, মাংস মুখ, এই জিনিসটা হয়। এবং দুপুরবেলা ওই পোলাও মাংসের ব্যাপারটা, পোলাও মাংসটা সেরে ফেলেই দুপুরের একটুখানি গ্যাপ দিয়ে ওই সন্ধ্যের দিকটাতে আবার বন্ধুদের সাথে বেরোনো, এবং বিরিয়ানি, এবং আরসালানের বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানি তো মাস্ট। যদি কলকাতায় আপনি প্রথমবার আসছেন, আরসালানের বিরিয়ানি ট্রাই করবেন। হয়তো সিট পাবেন না, পার্সেল নিয়ে গিয়ে বাইরে ট্রাই করবেন, কিন্তু করবেন একেবারেই। সিরাজ, আমিনিয়া, জিশান, এগুলো আরও কিছু ভালো ভালো রেস্টুরেন্ট যেগুলোতে আপনি বিরিয়ানি ট্রাই করতে পারেন। হ্যাংলা থেরিয়ামও আছে যার বিরিয়ানি অসাধারণ, দিল্লি সিক্সটার সাথে ট্রাই করতে পারেন। ফ্রিতে অ্যাডভার্টাইজমেন্ট করলাম বটে, বাট অসাধারণ কিছু বিরিয়ানির জয়েন্ট আছে কলকাতায়, সেই জিনিসগুলো আপনি ট্রাই করতেই পারেন। এবং অষ্টমীতে আবার একেবারে মাছমুখ নয়, একেবারে ভোগের দিকে আমরা চলে যাব। অষ্টমীতে একদম সেই বেগুন ভাজা, খিচুড়ি ভোগ, আবার অনেকে লুচি তরকারিও খায় সেদিনকে, পরোটাও অনেকে খেয়ে থাকে। সুতরাং অষ্টমীর সকাল বিকেলটা পুরোপুরি মায়ের ভোগ এবং একদমই নিরামিষ রান্না, সেটা একটা আলাদা রকমের নস্টালজিয়া। নবমীতে যেই গেলেন পাঠার মাংস, মাটন ইফ ইউ লাইক, অর চিকেন, এবং সাথে পোলাও কিংবা ফ্রাইড রাইস, আবার অনেকে ফ্রাইড রাইস চিলি চিকেনও খায় রাত্রির দিকে, সেটা একটা আলাদা ফিস্ট। এবং মানে জাস্ট পুজোটা তো বেরোবে, এটাই লাস্ট অপরচুনিটি, আপনি গার্লফ্রেন্ডের সাথে বন্ধুদের সাথে লাস্ট ঘোরার অপরচুনিটি। সেইটা কমপ্লিট করে দশমীর দিন মিষ্টি মুখ, দশমীর দিনে ওই সকালবেলার ভোগ এবং মিষ্টিমুখ, এবং দশমীর শেষে ওই দধি কর্মার ব্যাপারটাই আলাদা। দই দিয়ে যে মেখে কর্মাটা বানানো হয় এবং তারপরে সিঁদুর খেলা, আলাদা রকমের ব্যাপার। এই হলো আমার অ্যাটলিস্ট রিচুয়াল, যেটা আমি ব্যাঙ্গালোরের বাইরেও ফলো করি। নবমী সপ্তমী ফিস্ট, অষ্টমী ষষ্ঠী রিস্ট্রেন্ট, অ্যান্ড দশমীতে মিষ্টিমুখ করে মাকে বিদায়। এটা জেনারেলি যে কোনো বাঙালির একটা ইটিনারি প্ল্যানের মধ্যে পড়ে। আই হোপ ইউ ওয়ার এবল টু রিলেট, অ্যান্ড আপনারা যদি ব্যাঙ্গালোরে থাকেন কিংবা অন্য যে কোনো জায়গায় থাকেন, এই রিচুয়ালটা ছাড়বেন না, বিকজ বাঙালি মানেই খাওয়া দাওয়া, বাঙালি মানেই গুড ফুড। সুতরাং এইটা হোল্ড করে রাখবেন। আই হোপ মুখে জল চলে এসছে, যান চট করে গিয়ে খাবারগুলো খেয়ে ফেলুন, ট্রাই করে ফেলুন, বলে ফেলুন মাকে যে চলো খেতে যাই।